নমস্কার। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা ভূষণ সকল দিব্য আত্মাদের প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। আমি ডেনা মারিয়ামের লেখা দ্য আনটোল্ড স্টোরি অফ সীতা বইটির আজকে পঞ্চম অধ্যায় তার বাংলা অনুবাদ করছি, আপনাদেরকে শোনাচ্ছি। তার আগের অধ্যায়গুলিতে আমরা লেখিকার তার পূর্বজন্মের যে জন্মে মিথিলা রাজত্বে বাস করতেন মীনাক্ষী নাম নিয়ে তার কাহিনী শুনেছি। তারপর সীতার জন্ম, সীতার শিক্ষা, আজকে শুনবো সীতার বিবাহ। আমরা সবাই জানি যে শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ হয়েছিল হরধনু ভঙ্গ করে। আমরা শুধু এইটুকুই জানি। তার আগে বা পরে কি হয়েছিল বা কিভাবে সীতার সঙ্গে তার সংযোগ হয়েছিল তার কিছুটা আমরা জেনেছি গত অধ্যায়ে, যখন সোমার আগমন, এই অধ্যায়টাতে আমরা জেনেছি যখন সীতামা গভীর ধ্যানে মগ্ন ছিলেন, ওনাকে কেউ ফেরাতে পারছিলেন না। জনক রাজা গেলেন, গার্গী মা গেলেন, অন্যান্য ঋষিরা গিয়ে অনেক কষ্ট, অনেক চেষ্টার পর, অনেক মন্ত্রোচ্চারণ, অনেক ধ্যানের পর সীতামা আবার ফিরে এসেছিলেন ধ্যান থেকে। তারপর আমরা জানতে পারি জনক বাবা যখন জিজ্ঞেস করেছেন যে তুমি কোথায় গেছিলে, তখন সীতামা বলেছেন যে আমি দৈবলোকে গেছিলাম, ওখানে একটা দৈবিক শক্তির সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল এবং তিনি বলেছেন যে তিনি আসছেন এবং তার সাথে আমার আবার পুনর্মিলন হবে। এটা জানার পরই জনক রাজা ভাবলেন যে না, এবার সীতার স্বয়ম্বর সভার আয়োজন করা উচিত। তো এবার আমরা জানবো যে কিভাবে স্বয়ম্বর সভা হলো, কিভাবে শ্রীরামচন্দ্র এলেন এবং সীতার বিবাহ সম্পন্ন হলো। এটা আমরা এই অধ্যায়ে জানবো এবং আমরা জানবো লেখিকা ডেনা মারিয়াম যে জন্মে মীনাক্ষী মা হয়েছিলেন সীতার পরিচারিকা হিসেবে, তার মুখনিসৃত বাণী থেকে। লেখিকা বলছেন, রাজকুমারী সীতার বিদেহ শাসন করার ভাগ্য ছিল না, যদিও আমরা সবাই সেই আশা এবং প্রার্থনা করেছিলাম। তিনি জনক বাবার সাথে মাসাধিক কাল ধরে রাজ্য জুড়ে ভ্রমণ করেছিলেন, যখন তিনি স্থানীয় পরিষদ গঠন করছিলেন, নেতাদের চিহ্নিত করছিলেন এবং তাদের স্থানীয় বিষয়গুলি কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়ে নির্দেশ দিচ্ছিলেন। গত আলোচনায় আমরা দেখেছি যে রাজা নিজের উপর সমস্ত দায়িত্ব না রেখে উনি স্থানীয় পরিষদ গঠন করার কথা বলছেন, যারা রাজ্য শাসন করবে। সাধারণত আমরা দেখেছি যে রাজা নিজের হাতেই সমস্ত ক্ষমতাকে রাখতে চান, কিন্তু মিথিলার রাজা তো শুধু রাজা নন, উনি ঋষি, উনি দৈব দৃষ্টি সম্পন্ন একজন উচ্চমানের মানুষ। তাই উনি সমস্ত ক্ষমতা সবার মাঝে ভাগ করে দিতে চেয়েছিলেন এবং স্থানীয় পরিষদ গঠন করতে চেয়েছিলেন। তাছাড়া আরেকটা কারণও ছিল, তখনকার দিনে ঋষিরা ন্যায় বিচার গ্রহণ করত, হয়তোবা ওনারা নিরপেক্ষভাবে তা করতেন না। তার জন্য সীতামাতাও চাইতেন ওনাদের উপর থেকে সেই ক্ষমতা নিয়ে সেটা স্থানীয় পরিষদের যে সমস্ত নেতারা নির্বাচিত হবেন ওনারা যাতে সেই ন্যায় বিচারগুলো করেন। তো তার জন্য সীতামা তার বাবা জনক বাবার সঙ্গে সারা রাজ্য ঘুরে ভ্রমণ করে স্থানীয় পরিষদ গঠন করেছেন, নেতাদের চিহ্নিত করেছেন এবং বিষয়গুলি কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়ে নির্দেশ দিচ্ছিলেন।
অনেক গ্রামবাসীর জন্য রাজকুমারী সীতার উপস্থিতি একটি ইঙ্গিত ছিল যে তিনি একদিন মহারাজের উত্তরাধিকারী হবেন। মহারাজ জনক এই প্রত্যাশাটি উপলব্ধি করেছিলেন এবং জানতেন যে তাকে এটি দমন করতে হবে, পাছে এটি অনেকের হতাশার জন্ম নেয়। তাই স্বয়ম্বরের কথা আবার উঠল এবং আবারও সুনয়না মা আপত্তি জানালেন, আরো সময় প্রার্থনা করলেন। মিথিলা রাজা চাননি যে তার প্রজারা কখনো হতাশ হন। তারা ভাবছেন যে সীতামা হয়তো বা এই রাজ্যের উত্তরাধিকারী হবেন, কিন্তু জনক বাবা সেই হতাশার সৃষ্টি করতে চাননি ওনার রাজত্বের বাকি মানুষগুলোর মধ্যে। তাই তিনি স্বয়ম্বরের কথা আবার বললেন, কিন্তু সুনয়না মা বললেন যে আরেকটু সময়ের দরকার। আমরা রাজ্যবাসীর প্রতি অবিচার করছি, তাদের এই বিশ্বাস করতে দিয়ে যে একদিন সে এখানে শাসন করবে, যখন আমরা জানি যে এটি সত্য নয় সুনয়না। জনক বাবা দৃঢ় কণ্ঠে সুনয়না আমাকে বললেন, কিন্তু তাহলে আপনি তাকে এই প্রশিক্ষণ, এই জ্ঞান কেন দিয়েছেন যদি শাসন করার জন্যই না হয়? সুনয়না মা বলছেন যে তাহলে সীতামাতাকে সব বিষয়ে এত পারদর্শী করার, এত প্রশিক্ষণ দেওয়ার দরকার কি ছিল? সে যেখানেই যাবে এই জ্ঞান সাথে নিয়ে যাবে। এটি ভবিষ্যতের জন্য এবং শুধুমাত্র মিথিলার জন্য নয়। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আমি কল্পনাও করতে পারি না কোনো পুরুষ তার যোগ্য হতে পারে। সুনয়না মা বলছেন যে মানে উনি কোথায় পাবেন সীতামাতার জন্য এমন একজন সুযোগ্য পুরুষ? তিনি ইতিমধ্যে তার কাছে নিজেকে পরিচিত করেছেন এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে তিনি তার যোগ্য। এটা জনক বাবা বলছেন। তিনি কোথায়? এই মানুষটি কে হতে পারে? জনক বাবা তখন মাথা নেড়ে বললেন, তিনি জানেন না, তবে তিনি সীতা তাকে সেই দিন বহু মাস আগে বনে কি বলেছিলেন তা স্মরণ করলেন। সীতা মাতা জনক বাবাকে যেটা বলেছিলেন, হয়তোবা জনক বাবা সুনয়না মাকে তা বলেননি, তার জন্য হয়তোবা সুনয়না মা সেটা জানে না। আমাদের তাদের মিলনের পথে দাঁড়ানো উচিত নয়। চলো স্বয়ম্বর আয়োজন করি। আমি নিশ্চিত সে আমার আসবে এবং সীতা তাকে চিনতে পারবে। সুনয়না মা তো আর কি বলবেন? সুনয়না মা কিছু বলতে পারেননি। মাতা আপত্তি করেননি যখন তার বাবা তাকে বলেছিলেন যে স্বয়ম্বরের আয়োজনের সময় হয়েছে। কিন্তু এক সন্ধ্যায় যখন তারা একসাথে বসেছিলেন এবং সোমা আর আমি মানে মীনাক্ষী মা তাদের মিষ্টি পরিবেশন করছিলাম, আমি জনক বাবাকে বলতে শুনলাম যে তিনি স্বয়ম্বর ঘোষণার পর থেকে তার মেজাজ বদলে গেছে। মানে সীতামাতার মেজাজ একটুখানি বদলে গেছে। উনি তো খুব শান্ত, নম্র, বিনয়ী ছিলেন। এখন সীতামাতার মধ্যে একটা অনিশ্চয়তা, একটা চিন্তা কাজ করছে যে আমি কি তাকে চিনতে পারবো? আমি কি তাকে চিনে নিতে পারবো? তখন জনক বাবা বলছেন যে সে তো তোমার কাছে এসেছিল সীতা, তুমি তার রূপ দেখেছিলে? সীতামাতা তখন মাথা নেড়ে বললেন, আমি তার কণ্ঠস্বর শুনেছিলাম, আমি তার উপস্থিতি অনুভব করেছিলাম, কিন্তু কোনো রূপ দেখিনি। একটা এনার্জি, একটা আলো, একটা কণ্ঠস্বর এসছিল ধ্যানের মধ্যে, কিন্তু তার মুখ তিনি দেখেননি। যে কণ্ঠস্বরে বলেছিলেন যে তুমি নিশ্চিন্তে যাও, আমাদের আবার পুনর্মিলন হবে। তিনি কয়েক মিনিট চুপ করে রইলেন এবং তারপর বললেন, সীতা, জনক বাবা বলছেন সীতা মাতাকে, সীতা, তোমার জীবনে যা কিছু ঘটেছে, তোমার জীবনের সমস্ত ঘটনা মনে হয় পূর্ব নির্ধারিত ছিল, যেন জন্মাবার আগেই তুমি তা সাজিয়েছিলে। আমার কোনো সন্দেহ নেই যে এটিও একই হবে। জনক বাবা অনেক দূরদৃষ্টি সম্পন্ন এবং দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন।
তিনি কিছুটা বুঝতে পেরেছেন যে যা কিছুই সীতামাতার জীবনে ঘটছে তা পূর্ব নির্ধারিত ছিল এবং সীতামাতার জন্মানোর আগেই তিনি তা নিজেই সাজিয়ে এসেছিলেন, যেটাকে আমরা সোল প্ল্যান বলি। তিনি হাসলেন। সীতামাতা হেসে বললেন যে আমার সমস্ত চিন্তা দূর করার উপায় তোমার কাছে আছে। ঠিক আছে, আমি তাহলে বিষয়টি মন থেকে সরিয়ে নেব। স্বয়ম্বর তখনও কয়েক সপ্তাহ দূরে ছিল। আর্য অঞ্চলের সমস্ত রাজাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সীতা গ্রামে সময় কাটিয়ে জমিতে বীজ বপনে সাহায্য করে বিষয়টি মন থেকে সরিয়ে দিয়েছিলেন। জনক বাবা সমস্ত কৃষককে একটি নতুন উন্নত লাঙ্গল ব্যবহার করতে শিখিয়েছিলেন, যা তাদের জমি রোপণের জন্য প্রস্তুত করাকে অনেক দ্রুত এবং সহজ করে তুলেছিল, যদিও এতে ভারী পরিশ্রম জড়িত ছিল। দেখুন, এই জনক বাবা কিন্তু কৃষিকাজ, ধ্যান এসব নিয়েই ব্যস্ত ছিলেন। জনক বাবা কিন্তু অন্য রাজ্য জয় করবেন, অন্য রাজ্যের সঙ্গে যুদ্ধ করবেন, এসবের কোনো চিন্তাধারাই কিন্তু তার মধ্যে ছিল না এবং তার প্রজাদের মধ্যেও কিন্তু ছিল না। প্রজারা সবসময় কৃষিকাজ এবং সবার সঙ্গে ভালো ব্যবহার, অন্তরের যে দৃষ্টিকোণ, সেটাকে উন্নত করার জন্যই তারা সবসময় তারা প্রয়াস চালিয়ে গেছেন। সেখানে বাহ্যিক সৌন্দর্যের কে আমি বাড়াবো এরকম কোনো চিন্তাধারা কিন্তু মিথিলা রাজত্বে ছিল না। উনি উন্নত এক লাঙ্গল এনেছেন, যেটা দিয়ে খুব তাড়াতাড়ি জমি রোপণ করা যায়, আবার বীজও বপন করা যায়। এগুলি আমরা এখন দেখি যে এখন নতুন নতুন টেকনোলজি আসছে, যাতে অনেক কাজ অনেক সহজ হয়ে যায়, কিন্তু এগুলির সৃষ্টি কিন্তু তখনকার সময়ে হয়ে গিয়েছিল এবং মিথিলার রাজত্বে কিন্তু তার ব্যবহারও ছিল। জনক বাবা জানতেন যে পরবর্তী সময়ে এগুলোর প্রয়োজন নিশ্চিত হয়ে পড়বে, তাই তার প্রস্তুতি তিনি তখন নিচ্ছিলেন। যেমন উনি স্থানীয় পরিষদ গঠন করেছেন, একটা ডেমোক্রেসি ছিল ওনার রাজত্বে। সীতার এখন একই জিনিস শেখার ইচ্ছে হয়েছিল, তো সীতামাতাও ভাবলেন যে তাহলে আমিও শিখি এই লাঙ্গলটা কিভাবে চালাতে হয়। স্বয়ম্বরের ঠিক আগে তিনি সোমা এবং আমাকে মানে মীনাক্ষী মাকে কাছাকাছি একটি খামারে নিয়ে গেলেন এবং তাদের লাঙ্গল দিতে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করলেন। সেখানে প্রচন্ড প্রতিরোধ ছিল। মহারাজাকে এই কঠিন কাজ করার অনুমতি দেওয়া এক জিনিস ছিল, কিন্তু রানীমাকে মানে এই রাজ্যের রাজকুমারীকে কি করে ওনারা এই কাজটা করতে দেবেন, সেটা একটা অন্য ব্যাপার ছিল। কিন্তু মাতা জোর করলেন। শক্তির এক অপ্রত্যাশিত প্রদর্শনের মাধ্যমে তিনি আপাত দৃষ্টিতে খুব বেশি প্রচেষ্টা ছাড়াই এই কাজটি করতে সক্ষম হলেন। কয়েক মিনিট পরে তিনি লাঙ্গল ফেলে হাঁটু গেড়ে বসলেন। তার হাত মাটির অনেকটা গভীরে উনি ঝুঁকিয়ে দিলেন। উনি তো লাঙ্গল চালাচ্ছেন এবং ওনাকে এতটা শক্তিও লাগাতে হয়নি লাঙ্গল চালানোর জন্য। কিছুক্ষণ পর উনি কি করলেন যে মাটি ভেতরে একটা গর্ত করে এটার মধ্যে উনি হাত ঢুকিয়ে দিলেন। তো এটা দেখে সোমা আর মীনাক্ষী মা ছুটে গেলেন, ভাবলেন যে হয়তোবা ওনার সাহায্যের প্রয়োজন হতে পারে। কিন্তু কিন্তু সীতামার এমন কোনো প্রয়োজন ছিল না। সীতামা বলছেন, দেখো সোমা, দেখো বসুন্ধরা মা আমাদের কি উপহার দিয়েছেন। মাটিতে এমন গুরুত্বপূর্ণ জীবন রয়েছে যা অসুস্থতা প্রতিরোধ করতে পারে, যা আমাদের শরীরকে সুস্থ রাখে, এমন জীবন যা আমরা দেখতে বা স্পর্শ করতে পারি না। যতক্ষণ আমরা আমাদের মাটি বিশুদ্ধ রাখবো, রোগ দূরে থাকবে।
এটি বসুন্ধরা মায়ের উপহার। তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল যখন সে এক মুঠো কালো উর্বর মাটি তুলে তার গালে ঘষল এবং তারপর সেই মাটিকে চুম্বন করলো, যা আমাদের জীবন দেয়। সীতামাতা প্রকৃতি প্রেমী ছিলেন। সীতামাতা মা আমাদের ভূমি মাতাকে বসুন্ধরা মাতার রূপে দেখতেন। সেই বসুন্ধরা মাতার মাটির এত গুরুত্বপূর্ণ ছিল ওনার কাছে যে উনি বলছেন, একটা মাটি হাতে নিয়ে বলছেন যে এই মাটিটা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে। আমরা এটা মানে এটা আমাদেরকে রোগ থেকে দূরে রাখতে পারে যদি আমরা মাটিটাকে বিশুদ্ধ রাখি। তাহলে এটা বসুন্ধরা মায়ের উপহার বলে তিনি এক টুকরো কালো মাটি নিয়ে ওনার গালে লাগালেন এবং মাটিটাকে উনি চুম্বন করলেন। তারপর তিনি বলছেন যে আমাদের খাদ্য কোথা থেকে আসে তা আমরা খুব কম ভাবি। এই উপহারটিকে আমরা কত কম উপলব্ধি করি যা তিনি দিয়েছেন। সত্যি তো, আমরা কি ভাবি যে বসুন্ধরা মাতাকে আলাদা করে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে? আমরা তো কখনো তা ভাবিনি, আমাদের মনেও কখনো আসেনি। কিন্তু সীতামাতার এই কাহিনীতে আমরা এতটুকু তো উপলব্ধি করতে পারছি নিশ্চয়ই যে বসুন্ধরা মাতার গুরুত্ব আমাদের কাছে আমাদের ব্যক্তিগত জীবনে অপরিহার্য। কারণ এই মাটি থেকেই আমরা আমাদের খাদ্যশস্য পাই। এই মাটি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সীতামাতা মাটি ছেড়ে উঠে দাঁড়ালেন। দূরে তাকিয়ে তিনি বিড়বিড় করে বললেন, তিনি এখানে, আমি তার উপস্থিতি অনুভব করছি। তারপর সে আবার লাঙ্গল দিতে ফিরে গেল। সীতামাতা দূরে তাকিয়ে কিছু দেখলেন না। আবার ওই ধ্যানের মধ্যে উনি যেই শক্তিটা, যে দিব্য আলোটা দেখেছিলেন, সেই আলোটা উনি আবার দেখলেন এবং তার উপস্থিতি আবার অনুভব করলেন। আবার ওনাদের মধ্যে একটা এনার্জি কানেকশন হলো। তো তিনি বললেন যে তিনি এখানে, আমি তো তার উপস্থিতি অনুভব করছি। কাজ শেষ করার পর সীতা কৃষককে তাকে সাহায্য করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন এবং তারপর যখন তিনি মাঠে ছিলেন তখন যে রথটি থেমেছিল সেই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারপর তো সীতামাতা ওনার কাজ শেষ করলেন, শেষ করে এবার কৃষককে ধন্যবাদ জানালেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন, যা আমরা মানুষের প্রতি করতে ভুলেই গেছি। এটাও একটা শিক্ষণীয় ব্যাপার যে কেউ যদি আমাদেরকে কোনো কাজে সাহায্য করার সুযোগ দেয় তাহলে তাকে অন্তত কৃতজ্ঞতাটুকু জানানো উচিত। এই সমস্ত মূল্যবোধগুলো এখন আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে। তারপর তিনি ওই কৃষককে জিজ্ঞেস করলেন যে ওই দূরে যে রথটা থেমেছিল সে সম্পর্কে জানতে চাইলেন। তখন কৃষক বলছেন, তারা অযোধ্যার 2 রাজপুত্র। কৃষক বললেন, তারা তাদের ঘোড়ার জন্য জল চাইতে এসেছিল। অযোধ্যা? সীতা নিজের মনে মনে বিড়বিড় করলেন, তাকে চিন্তামগ্ন মনে হলো। হ্যাঁ, একজন রাজা আপনাকে মাঠে লক্ষ্য করছিলেন এবং লাঙ্গল দেওয়া মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি কখনো এমন লাঙ্গল দেখেননি বা ভাবেননি যে একজন মহিলা এমন যন্ত্র ব্যবহার করতে পারে। যে 2জন রাজপুত্র এসেছিলেন তাদের মধ্যে একজন সীতামার কথা জিজ্ঞেস করছিলেন, কারণ সীতামাতার যে সীতামাতার সঙ্গেও তো ওনার এনার্জিটা যুক্ত ছিল, কাজেই উনিও নিশ্চয়ই অনুভব করেছেন, উপলব্ধি করেছেন। করে তারপর জিজ্ঞেস করলেন যে এই মহিলাকে, এবং লাঙ্গল দিতে যে কোনো মহিলা এভাবে লাঙ্গল দিতে পারে সেটা ওনার মাথাতেই আসেনি এবং তিনি কখনো এমন লাঙ্গল দেখেনি। কারণ অযোধ্যা বা কোশল রাজ্যে তো এসবের ব্যবহার থেকে যুদ্ধ জয় করে পাশের রাজ্যকে জয় করে নিয়ে আসা, অস্ত্র শস্ত্র এসব নিয়েই
এসবের ব্যাপারটাই বেশি ছিল, এই বাহ্যিক দিকটাই বেশি ছিল। অযোধ্যা রাজ্যে কিন্তু অন্তর ভেতরের দিকটার এত গুরুত্ব ছিল না। আর মিথিলা রাজ্যটা ঠিক উল্টো, সেখানে অন্তরের দৃষ্টির গুরুত্বটা ছিল প্রচুর। আপনি তাকে কি বললেন? আমি তাকে বললাম যে তিনি রাজকুমারী সীতা। তিনি খুব অবাক হয়েছিলেন, কিন্তু তিনি হেসে বললেন যে তিনি এই মহিলার সাথে দেখা করতে আগ্রহী, যিনি এমন বীরত্বপূর্ণ কাজ করতে পারেন। স্পষ্টতই তিনি আমাদের রাজকুমারীকে চেনেন না। কৃষক স্নেহপূর্ণভাবে সীতামাতাকে বললেন। তার কথা শুনে মাতার শরীরে একটা কম্পন বয়ে গেল। তিনি সোমার দিকে ফিরলেন এবং আমি মানে মীনাক্ষী মা তাদের মধ্যে যে দৃষ্টি বিনিময় হলো তা দেখতে পেলাম। আমি ভাবলাম, অযোধ্যার সেই রাজাই কি তিনি, যার জন্য সীতামাতা অপেক্ষা করছিলেন? আমরা আগেই বলেছি, সোমা সীতামাতারই একটা সম্প্রসারণ। সোমা সীতামাতার কথা, মনের ইচ্ছে সবকিছু আগেই বুঝতে পেরে যায়। সন্ধ্যার খাবারের সময় সুনয়না মা মাতাকে তার লাঙ্গল ব্যবহারের জন্য একটু হাসি তামাশা করলেন। কিভাবে সম্ভব যে আমাদের মেয়ে এমন একটি যন্ত্র, যখন কৃষকরা নিজেরাই এটা ব্যবহার করতে এতটা শক্তি প্রদর্শন করতে হয়, সেখানে কি করে এটা করতে পারলো? তো তার চোখে একটা কৌতুক মিশ্রিত হাসি দিয়ে জনক বাবা মাতার দিকে ফিরলেন এবং বললেন, তাকে বলো প্রিয়তমা, তুমি কিভাবে এমন একটি কীর্তি সম্পন্ন করলে। জনক বাবা সীতামাতাকে বলছেন যে তুমি বলো তুমি কিভাবে এটা করলে। তখন সীতামাতা বলছেন, এটা মনের ব্যাপার মা। আমার শরীরে প্রয়োজনীয় শক্তি নেই, কিন্তু আমার মন সেই দুর্বলতাকে জয় করেছে। এটি আমাকে নির্দেশ দিয়েছে যে কি করতে হবে, এবং আমার শরীর কেবল অনুসরণ করেছে। এটা বাবার দেয়া প্রশিক্ষণ। শক্তি না থাকলেও আমরা মনের জোরে অনেক কাজ করতে পারি। মনের জোর আমাদেরকে অনেক কাজ করিয়ে নিতে পারে। যদি আমাদের সদ ইচ্ছা থাকে তাহলে আমরা শারীরিক শক্তি না থাকলেও আমরা এটা করে ফেলি। এই শিক্ষাটা উনি পেয়েছেন সীতামাতা তার বাবার কাছ থেকে। সুনয়না মা মাথা নেড়ে বললেন, আমি নিশ্চিত পুরো রাজ্য এই বিষয় নিয়ে কথা বলবে। তখন উর্মিলাও তো সাথে গেছিলেন। উর্মিলা এবার বাধা দিয়ে বললেন, এবং অযোধ্যার রাজারাও বলবেন, যিনি তাদের আগমনের গল্প শুনেছিলেন, কারণ এটি ইতিমধ্যে পরিবারের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এই গল্প তো সবাই জেনে গেছে, এবার উর্মিলাও জেনে গেছে। এবার উর্মিলা বলছেন যে তাহলে তো নিশ্চয়ই অযোধ্যার যারা রাজকুমাররা এসেছেন ওনারাও বলবে। তারা এসেছেন? সুনয়না মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমরা কি মহারাজা দশরথের কাছ থেকে কোনো উত্তর পাইনি যে তারা ঋষি বিশ্বামিত্রের আশ্রমে দূরে ছিলেন? এটা সুনয়না মা বলছেন যে তারা এত দূরে ঋষি বিশ্বামিত্রের আশ্রমের কাছাকাছি ছিলেন, তাহলে কি আমরা মহারাজা দশরথের কাছ থেকে কোনো উত্তর পাইনি? তখন জনক বাবা বলছেন, মনে হচ্ছে তারা অন্য উদ্দেশ্যে এসেছেন, মহাদেবের ধনুক দেখতে। তবে কোনো সন্দেহ নেই যে তারা স্বয়ংবরে অংশ নেবেন। কথা বলার সময় তিনি সীতার দিকে তাকালেন। তার মধ্য দিয়ে যে কম্পন বয়ে যাচ্ছিল তা তিনি উপলব্ধি করলেন। জনক বাবা এটা উপলব্ধি করছেন যে যখন শ্রী রামচন্দ্রকে নিয়ে কথা হচ্ছে তখন সীতার মধ্যে একটা কম্পন একটা বয়ে যাচ্ছে। মাতা তার অনুভূতি প্রকাশ না করার জন্য অন্যদিকে তাকালেন। সীতামাতা এবার অন্যদিকে তাকিয়ে রইলেন যাতে কেউ কিছু না বুঝতে পারে। হঠাৎ সুনয়নামার মনে হলো যে রাজারা সীতাকে মাঠে লাঙ্গল দিতে দেখেছেন। এটা ভেবে সুনয়নামা একটু হতাশ হলেন যে ওনারা দেখলেন রাজকুমারী মাঠে লাঙ্গল দিচ্ছে, ব্যাপারটাকে ওনারা কিভাবে নেবেন। তখন সুনয়নামা জিজ্ঞেস করছেন যে তারা কি তোমাকে লাঙ্গল দিতে দেখেছে সীতা? তাহলে তারা কি ভাববে?
সীতামাতা কোনো উত্তর দিলেন না, কিন্তু জনক বাবা বললেন তারা ভাববে আমাদের কত চমৎকার একটা মেয়ে যে সব কাজ পারে। আরো বললেন যে সীতার হাতটা জয় করে নেবে তাকে জানতে হবে যে তার জ্ঞানকেও সম্মান করতে হবে, এবং এটাই সীতাকে জয়লাভ করার জন্য একমাত্র উপায়। সীতাকে যে জয় করবে, সীতার যে জ্ঞান, সীতার যে প্রশিক্ষণ, সীতার যে বুদ্ধিমত্তা, সব কিছুকে তাকে সম্মান করতে হবে। তাহলে আমরা মহাদেবের ধনুক তোলার পরীক্ষা কেন নির্ধারণ করছি? এবার সীতা বলছেন, মা, ওই ধনুক তোলার জন্য শক্তির প্রয়োজন নেই, আমি ছোটবেলায় এটা করেছিলাম। ওই ধনুক কেবল মহাদেব যাকে তোলার অনুমতি দেবেন তিনিই তুলতে পারবেন, এটা তার ইচ্ছেতেই হবে, এই কারণেই এর প্রয়োজন। সীতামাতা, এটা আমরা জানি যে সীতামাতা একবার ছোটবেলায় খেলতে খেলতে তার একটা বল বা তার একটা খেলনা ওই হরধনুর পাশে গিয়ে পড়েছিল। সীতামাতা অবলীলায় বা হাতে হরধনুটাকে সরিয়ে খেলনাটা তুলে নিয়েছিলেন। এটা দেখে সুনয়না মা অবাক হয়েছিলেন যে এত বড় একটা ভারী হরধনু এটা সীতা কিভাবে তুলে নিলেন। তাই সীতা তখন এই কথাটা মনে করিয়ে দিলেন যে এটা তুলতে গেলে শক্তির প্রয়োজন হয় না, এটা তুলতে গেলে মহাদেবের ইচ্ছের প্রয়োজন হয়, এবং মহাদেব যাকে ঠিক মনে করবেন উনিই এটা তুলতে পারবেন। এই কারণে হরধনু ভঙ্গ করে সীতাকে যে জয়লাভ করবে তিনিই হবেন সীতার স্বামী, এই কথাটা ঘোষণা করা হয়েছিল। জনক বাবা হাসলেন। তিনি এই কথা সীতাকে কখনো বলেননি, কিন্তু তিনি খুশি হলেন যে তিনি এটা জানেন যে এটা কেবল কোনো শক্তি ছিল না, এটা ছিল সীতার স্বামী কে হবেন এটা নির্ধারণের একটা বিষয়, যেটা মহাদেবের ইচ্ছেতেই হয়েছিল। এবং জনক বাবা বুঝতে পেরেছিলেন যে এটা সীতার ইচ্ছেও তাই। হরধনুটা সে মন্দিরেই ছিল যেখানে তারা প্রথম দেখা করেছিল। মাতা পার্বতী মার মূর্তির সামনে সীতা মাতা একটা আরতি পরিবেশন করছিলেন। তিনি মন্দিরের সৌন্দর্য সম্পর্কে শুনেছিলেন এবং মিথিলার পাহাড় ও গাছপালার মধ্য দিয়ে ভেসে আসা এক স্বর্গীয় গানের মতো অন্য জগতের গানে আকৃষ্ট হয়েছিলেন। মাতা তার সেরা পোশাকে সেজেছিলেন। যখনই তিনি মন্দিরে যেতেন তখনই এমনটাই হতো। ওইখানে একটা মন্দির ছিল, পার্বতী মার মন্দির। ওই পার্বতী মার মন্দিরের সামনে সীতা, পার্বতী মার মন্দিরে সীতা যেতেন, খুব সুন্দর করে সেজেই যেতেন, আরতি পরিবেশন করতেন। তখন মন্দিরের বা মিথিলার পাহাড় এবং গাছপালার মধ্য দিয়ে যে একটা ভেসে আসা একটা স্বর্গীয় গানের সৃষ্টি হতো, সেটা সবাইকে আকৃষ্ট করত। তো সীতামাতা সেদিন সেই মন্দিরে গেছেন, সেরা পোশাক পরে সেজে গেছেন। সীতামাতার সঙ্গে উষা এবং রহুনা নামে দুই দাসী পূজার ফল ও ফুল নিয়ে গেছেন। আর সোমা আর মীনাক্ষী মা তো ছিলেনই। কেউই রামচন্দ্রের আগমনটা কেউ লক্ষ্য করেনি, কিন্তু তারা লক্ষ্য করেছিল যে মাতা আরতি শেষ করার সাথে সাথে তার কণ্ঠস্বর নরম এবং শান্ত হয়ে আসছে। যখন তিনি শেষ করলেন তিনি ঘুরে দাঁড়ালেন এবং তাকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে থাকতে দেখলেন। ওই দৈবিক শক্তিটা মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে থাকতে দেখলেন। দাসীরাও অযোধ্যার দুই রাজপুত্রের উপস্থিতি সম্পর্কে সচেতন হলো। সীতামাতা একদম স্থির হয়ে গেলেন। বেশ কয়েক মিনিট ধরে তারা বুঝতে পারছিলেন না যে তাদের মাতা পৃথিবীতে আছেন কি নেই, নাকি অন্য জগতে। যে ব্যক্তিটি রাজপুত্রদের মধ্যে বড় বলে মনে হচ্ছিল
তিনিও যেন সেরকম স্থিরই হয়ে গেছিলেন। কেউ কথা বলল না, কেউ নড়ল না। ছোট রাজপুত্র নীরবতা ভাঙলেন, নিজেকে লক্ষণ এবং তার ভাইকে রাম হিসাবে পরিচয় করিয়ে দিলেন। তখন উর্মিলা নিজেকে এবং সীতাকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে উত্তর দিলেন। তখনও বড় রাজপুত্র, অযোধ্যার বড় রাজপুত্র এবং মাতার মধ্যে নীরবতা ছিল, যদিও তারা যেন সম্মোহিত হয়ে একে অপরের দিকে তাকিয়েছিলেন। তাদের মধ্যে কি ঘটছে কেউ জানতো না। শ্রী রামচন্দ্র অবশেষে বললেন, তাহলে তুমিই রাজকুমারী সীতা? আমি তোমাকে ওই দিন মাঠে দেখেছিলাম, দূর থেকে আমি দেখেছিলাম তুমি মাটি তুলে তোমার ছেলের মতো আলতো করে তোমার হৃদয়ের কাছে ধরেছিলে। হ্যাঁ, এটাই আমাদের পথ। আমরা বিদেহের মানুষদের বসুন্ধরা মাকে ভালোবাসতে এবং সম্মান করতে শেখাই। তিনি খুব নরমভাবে উত্তর দিলেন, সীতামাতা খুব নরমভাবে উত্তর দিলেন, তিনি আমাদের শক্তির উৎস। আমি তোমাদের রীতিনীতি শিখতে চাই, যাতে আমি এই জ্ঞান অযোধ্যা এবং সমগ্র কৌশল রাজ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারি। শ্রীরামচন্দ্র বলছেন যে আমি এগুলো শিখতে চাই, কারণ আমাদের রাজ্যে তো এসব নেই, এসব অন্তরের অনুভূতি আমাদের রাজ্যে নেই। আমাদের রাজ্যে শুধু বাহ্যিক দিকটাই আছে। তো আমি এই জ্ঞান শিখে অযোধ্যা এবং সমগ্র কৌশল রাজ্যকে এই জ্ঞান বিতরণ করতে চাই। তখন মন্দিরের পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তিনি বলছেন, মানে জনক বাবা, আমরা আমাদের জ্ঞান তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আনন্দিত। আমি মহারাজা দশরথের পুত্রদের পেয়ে আনন্দিত। জনক বাবা অনেক আনন্দে আপ্লুত হয়েছিলেন। তাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানানোর পর তিনি বললেন, রাম, তোমার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে, পুরো মিথিলা তোমার কীর্তির কথা শুনেছে। আমাদের রাজ্যে তোমাকে এখানে পাওয়াটা দারুণ সম্মানের ব্যাপার। আর আমাদের চাষাবাদের পদ্ধতিগুলি তোমার সাথে যদি আমি শেয়ার করতে পারি তাহলে আমি খুব খুশি হব। তো সেই রাতে রোহানা, উষা, সোমা, মীনাক্ষী মা রাতের খাবার পরিবেশন করছিলেন। সুনয়না মা এসছেন, এসে ওদের কথাবার্তা হাসি ঠাট্টার মাঝখানে ওদেরকে থামিয়ে একটা বিচক্ষণ হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, আমি শুনলাম তোমরা সবাই অযোধ্যার রাজপুত্রদের আজ মন্দিরে দেখেছ, তো তারা কেমন দেখতে ছিল আমাকে একটু বলো তো, তাদের কেমন লাগছিল? সীতা তো আমাকে কিছুই বলবে না। আমি যখন তাদের সম্পর্কে জিজ্ঞেস করি তখন সে মহারাজার কাছে চুপ করে থাকে। তো এই কথা শোনার পর সবার চোখ সীতার দিকে ঘুরলো, কিন্তু সীতা এমনই নির্লিপ্ত ভাব দেখালো যেন মনে হচ্ছে যে এই কথাগুলো ওর জন্য হচ্ছে না। এবার রোহানা প্রথম উত্তর দিল, মহারানী, আমি কোনো পুরুষের মধ্যে এমন মহিমা কখনো দেখিনি। তার বাহু, তার বুক, নিখুঁত পরিপূর্ণতা। সে উচ্ছ্বসিত হয়ে বলল। এবার উষা বলছে, কি সুন্দর! আমি তার মুখের এক ঝলক দেখতে পেয়েছিলাম, এবং এমন নিখুঁতভাবে গঠিত বৈশিষ্ট্য, এত সুষম, মানে যেগুলি মানে বর্ণনা করা যাচ্ছে না। সুনয়না মা তাকে আরো বর্ণনা করার জন্য চাপ দিলেন, কিন্তু সে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল এবং এর বেশি কিছু আর বলতে পারল না। আর তুমি মীনাক্ষী? সুনয়না মা জিজ্ঞেস করলেন। আমি দুঃখিত যে আমি সেখানে ছিলাম না। সোমার দিকে ফিরে তিনি আগ্রহের সাথে জিজ্ঞেস করলেন, তাকে কেমন দেখাচ্ছিল? তুমি তার সম্পর্কে কিছু দেখলে? এতক্ষণ ধরে উষা বা রোহানা কিন্তু শ্রী রামচন্দ্রের সম্পূর্ণ রূপ বর্ণনা করতে পারেননি, কারণ কেউ কিন্তু ওনার সম্পূর্ণ রূপ দেখেনি। ওরা শুধু একটা আলোর দ্যুতি দেখেছিলেন, যে আলোতে ওদের চোখটা ঝলসে গিয়েছিল, এবং ওনারা রামচন্দ্রের সম্পূর্ণ রূপ দেখতেই পারেননি।
কেউ হয়তোবা তার শরীরটা দেখেছেন, কেউ হয়তোবা শুধু তার রংটা দেখেছেন, এরকম। সোমা উত্তর দিল না। তখন সুনয়না বলছেন, আমাকে তুমি বলো সোমা, মনে হচ্ছে তারা সবাই বড় রাজপুত্র রামের কথাই বলছে, তাকে তোমরা কেমন দেখেছো? তখন সোমা বলছেন যে মহারানী, আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন, আমি জানি না কিভাবে আপনার প্রশ্নের উত্তর দেব। এর মানে কি? তুমি তো ওখানে ছিলে। মহারানী, তার রূপ থেকে আসা আলোয় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আলো এত শক্তিশালী ছিল যে আমাকে চোখ ফিরিয়ে নিতে হয়েছিল। পিতামাতা তার খাবারটা একপাশে রেখে সবটা শুনছিল। হঠাৎ করে সে হেসে বাধা দিয়ে বলল, সোমা, আমি যা দেখি তুমি তাই দেখো, কিন্তু সোমা, তোমাকে আলোর দিকে স্থিরভাবে তাকিয়ে তারপর দেখতে হবে। তোমাকে আলোর দিকে স্থির হয়ে তাকানোটা শিখতে হবে। যদি তুমি আলোর দিকে তাকিয়ে স্থির হয়ে দেখতে, তবে আমার মতোই তুমি তার স্বর্গীয় রূপ দেখতে পেতে। আলো থেকে কখনো দূরে সরে যেও না। সীতামাতা বললেন এটা। তখন সোমা বলছেন, আমি পালিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আবার তার দিকে তাকালাম, আমি তার রূপ, তার মানবিক রূপ দেখলাম। মাতা সুনয়না মায়ের দিকে তাকিয়ে এবার সোমা বলছেন যে আমি সত্যিই জানি না যে আমি কি করে তার বর্ণনা করব। রোহানা তার শক্তি সম্পর্কে ঠিকই বলেছে, তিনি আমাদের মহারাজার মতো অতটা লম্বা নন, তবে তার বুক চৌড়া এবং প্রতিটি পেশি সুগঠিত মনে হয়। আর উষা তার সৌন্দর্য সম্পর্কেও ঠিক কথাই বলেছে, তার মুখের বৈশিষ্ট্যগুলি খুব সূক্ষ্ম, একটু ছিপছিপে, সোজা নাক এবং ভরাট ঠোঁট। তার গায়ের রং মাতার মতোই, কিন্তু তার চাইতেও একটু বেশি সোনালি। তার চুল কাঁধ পর্যন্ত পড়ে আছে, কিন্তু মাতার চুলের মতো অতটা কালো নয়। তিনি চুল খোলা রাখেন। তার মধ্যে একটা মর্যাদা আছে, যেভাবে তিনি নিজেকে বহন করেন। এক মুহূর্তের জন্য আমি তার চোখের এক ঝলক দেখার মতো কাছাকাছি ছিলাম, এবং আমাদের মাতার চোখের মতো সেগুলি বর্ণনা করার জন্য কোনো শব্দ নেই। এই রকম দৈবিক রূপ শ্রীরামচন্দ্রের। প্রথমত তো শ্রীরামচন্দ্রের শরীর থেকে যে আলো নির্গত হচ্ছে, সেই আলোর দিকে তাকালেই চোখ ঝলসে যাচ্ছিল সবার। তবে একমাত্র সোমা, যিনি সীতামাতার সম্প্রসারণ, উনি সীতামাতার চোখ দিয়ে রামচন্দ্রকে যতটুকু দেখেছেন সবটাই বর্ণনা করলেন। তখন সীতামাতা হেসে বলছেন যে সোমা, তুমি কেবল তার বাহ্যিক রূপ বর্ণনা করেছ। সোমা কয়েক মিনিট চুপ করে রইলেন এবং তারপর বলছেন, তাকে খুব সহজেই গ্রহণযোগ্য মনে হয়। অন্য রাজাদের মতো দূরবর্তী এবং আনুষ্ঠানিক নয়, বরং খুব মিশুকে, বিনয়ী। আমার কাছে তেমনই মনে হয়েছিল। তার কণ্ঠস্বর মিলিয়ে গেল, কিন্তু সত্যি বর্ণনা করা আর সম্ভব হলো না। সীতা তার মায়ের দিকে ফিরে হাসি মুখে বললেন, প্রত্যেকে তাকে ভিন্নভাবে দেখবে মা, তোমাকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তিনি তোমার কাছে কেমন ভাবে আবির্ভূত হন। মানে শ্রীরামচন্দ্রের রূপ এক একজনের কাছে এক এক রকম, যে তাকে যেভাবে দেখে। তো এবার এর জন্য সীতামাতা সুনয়নাকে বলছেন যে তোমাকে অপেক্ষা করতে হবে, তোমার কাছে উনি কি রূপে আবির্ভূত হন তার জন্য তাকে দেখতে তোমাকে অপেক্ষা করতে হবে। তারা যখন এভাবে আলোচনা করছিলেন, তখন আমার একটি পূর্ববর্তী কথোপকথনের কথা মনে পড়ে গেল, যে অযোধ্যার রাজাদের আগমনের ঠিক আগে, যখন এক রাতে সন্ধ্যাভোজের সময় সুনয়না মা শ্রীরামের কৃতিত্ব, তার বীরত্ব এবং সাহসের কথা বলেছিলেন, যা তাকে
রাক্ষসী তারকাকে হত্যা করতে সক্ষম হয়েছিল। আমরা সবাই জানি শ্রীরামচন্দ্র তারকা রাক্ষসীকে হত্যা করেছিলেন। তো তার চিন্তিত চেহারা দেখে জনক বাবা সীতার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কেন এত হতাশা সীতা? সীতামাতাও তো জানতেন এটা। আমি ভাবছি এমন সহিংসতার কি প্রয়োজন আছে? আর একজন নারীকে হত্যা করা তা কি প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়? সীতামাতা এই তারকা রাক্ষসীকে যে হত্যা করেছেন রাম, সেটা হয়তো ভালোভাবে মেনে নিতে পারছেন না ওনার মন থেকে। কারণ এটা তো একটা মানুষ মারা, যেটা মিথিলা রাজ্যে নেই, কখনোই ঘটেনি। এটা ওনার কাছে একটা হিংস্রতা বলেই মনে হলো। তখন সবাই আশ্চর্য হয়ে সীতামাতার দিকে তাকালেন। তখন জনক বাবা উত্তর দিলেন, আমি কখনো রামের করা কোনো কাজ নিয়ে প্রশ্ন করব না। মন মেজাজটা হয়তো বা একটু বিগড়ে গেছিল। আবার সুনয়না মাও খুব চিন্তিত হয়ে খাবারের পাত্রগুলি গুছিয়ে রাখছেন। আবার সীতার মাতার দিকেও নজর দিচ্ছেন যে তিনি যেন কোনো ভুল না করেন। তখন সুনয়না মা বলছেন যে অহল্যা, যে ঘটনাটি রামায়ণে আছে, যে অহল্যামাকে মুক্তির বিষয়টি কিন্তু রামচন্দ্রের কাছে সমান গুরুত্বপূর্ণ ছিল। অহল্যামার স্বামী মহর্ষি গৌতমের কর্তৃক অহল্যামাকে যে অভিশাপ দেওয়া হয়েছিল, অহল্যামা পাথরে পরিণত হয়েছিলেন। দেবরাজ ইন্দ্র যে ছলা কলা করে যাই হোক একটা অহল্যামার প্রতি বিরূপ একটা আচরণ করেছিলেন, সেটা নিয়ে যে মহর্ষি গৌতম প্রচন্ড ক্রুদ্ধ হয়ে নিরপরাধ অহল্যামাকে পাথরে পরিণত করেছিলেন। তখন কিন্তু অহল্যামার কাছে যাওয়ার মতো সাহস কোনো ঋষি করতে পারেননি। রামই কিন্তু তাকে নিজের মাতার মতো দেখে তার এই কষ্ট দূর করছিলেন এবং তার কাছেও এসেছিলেন। এই বিপদের সময়ে রামচন্দ্র যে অহল্যা মাতার প্রতি এমন ব্যবহারটা করেছিলেন, এর চাইতে বড় সঙ্গী আর কে হতে পারে? যখন এই প্রসঙ্গটার উত্থাপন এখানে হলো, তখন সীতা সত্যি আবেগপ্লুত হয়েছিলেন। বললেন, এটা একটা খুব বড় কাজ ছিল। তিনি নিজের কোনো দোষ ছাড়াই অন্যায়ভাবে অভিশপ্ত হয়েছিলেন। এটা গল্পটি আমাদের কাছে যাই বলা হোক না কেন, এটার গুরুত্বপূর্ণ বিষয় হয়েছিল যে রাম তাকে সাহায্য করেছিলেন। কারোর প্রতি যদি আমরা যত্নশীল হই, এই যত্নশীল হওয়াটা অভিশাপকে অনেকটা কমিয়ে দেয়। আর যেহেতু রামচন্দ্র যত্নশীল হয়েছিলেন, হয়তোবা অভিশাপ মুক্ত হয়ে গিয়েছিলেন। এমনকি আমাদের নিজস্ব প্রচেষ্টা এটি সম্পূর্ণ করতে পারে না। আবার আমরা দেখেছি কিভাবে ঋষিদের এই অভিশাপগুলি নিরপরাধদের প্রভাবিতও করছে। ঋষি অহল্যার মতো একজন বিশুদ্ধ এবং জ্ঞানী ব্যক্তি, যিনি নিজের অধিকারে একজন ঋষি, তিনি এইভাবে প্রভাবিত হবেন, এটি আমাকে অনেক কষ্ট দেয়। অহল্যা তো নিজেই একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তো ঋষির অভিশাপে তিনি প্রভাবিত হবেন, এটা সীতামাতাকে অনেকটাই কষ্ট দিয়েছিল। সম্ভবত সময় এটি সংশোধন করতে সক্ষম হবে। সীতা, আমরা ক্রমবর্ধমান দেখছি যে ঋষিরা তাদের ক্ষমতার অপব্যবহার করছেন এবং সম্ভবত এখন সময় এসেছে এটি প্রত্যাহার করার। জনক বাবা তখন বললেন,
আমি যখন এই কথোপকথনটি স্মরণ করছিলাম তখন আমি ভাবছিলাম যে তারকার হত্যা নিয়ে মাতার উদ্বেগ অযোধ্যার রাজকুমারের প্রতি তার অনুভূতিকে প্রভাবিত করবে কিনা, কিন্তু ভাগ্যক্রমে তা হয়নি। মীনাক্ষীমা ভাবছিলেন যে এই যে তারকা রাক্ষসীকে বধ করলো, এটা কি রামচন্দ্রের প্রতি কোনো বিরূপ মনোভাব সৃষ্টি করবে কিনা সীতার মনে। কিন্তু আবার সাথে সাথে যখন অহল্যার কথাও উপস্থাপিত হলো, তখন ভাগ্যক্রমে আর সীতার মনের মধ্যে সেই বিরূপ ভাবটা ছিল না। তারপর ভগবান মহাদেবের ধনুক প্রাসাদের মন্দিরে রাখা হয়েছিল বহু বহু প্রজন্ম ধরে। বছরের পর বছর ধরে প্রাসাদ পুনর্গঠিত, পুনর্নির্মিত এবং প্রসারিত হওয়ার সাথে সাথে ধনুকটি যেখানে স্থাপন করা হয়েছিল সেখানেই রয়ে গেছে বহু প্রজন্ম আগে থেকে। এটা আমাদের রাজ্যের ইতিহাসের অংশ ছিল। রাজ্যের সবাই জানতো যে জনক বাবার পূর্বপুরুষকে এই ধনুকটি পরশুরাম নিজেই দিয়েছিলেন যখন পৃথিবীতে তার কাজ সম্পন্ন হয়েছিল। এটি সেই ধনুক যা মহাদেব পরশুরাম ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার, তাকে তার দায়িত্ব পালন করার জন্য মহাদেব পরশুরামকে এটা দিয়েছিলেন। পরশুরাম যখন তার কার্য শেষ করে আবার ফিরে যাচ্ছেন, তখন পরশুরাম ভাবছিলেন যে এই ধনুকটি কার হাতে দেবেন, কে ধনুকটি রক্ষা করতে পারবেন। তখন উনি মিথিলার রাজা, এই রাজার অনেক পূর্ববর্তী পূর্বপুরুষকে এটা উনি দিয়ে গেছেন, এবং তখন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমাদের রাজা হবে এমন এক রাজা যা ধর্মের নিয়ম মেনে চলবে, সশস্ত্র বাহিনীর দ্বারা নয়। তিনি যখন এই ধনুকটি দিয়ে গেছেন তখন উনি বলে গেছিলেন যে এটা শক্তির অপব্যবহারের জন্য নয়, এই ধনুকটি শুধুমাত্র পুজো করার জন্য। আমরা প্রসারিত হব না, শক্তিশালী হব না, আমাদের প্রতিবেশীদের জয় করব না, এবং সেনাবাহিনী ও অস্ত্রশস্ত্রেও বিনিয়োগ করব না। আমরা ঋষিদের জ্ঞানকে সর্বোপরি মূল্যবান মনে করব এবং জ্ঞানী নেতাদের দ্বারা শাসিত হব। পরশুরাম যখন দিয়ে গেছিলেন তখন এই ভবিষ্যৎবাণীগুলি করেছিলেন, এবং আমরা দেখেছি যে মিথিলার রাজা এখন তখনকার যে রাজা জনক রাজা, উনি ওনার ক্ষেত্রে পরশুরামের এই ভবিষ্যৎবাণীগুলি সবগুলি ঠিক হয়েছিল। জনক বাবা ধ্যানের সময় বার্তা পেয়েছিলেন যে ধনুক তোলা এবং তাতে গুণ পড়ানোই সীতার স্বয়ংবরের জন্য প্রয়োজনীয় শর্ত হওয়া উচিত। তখন তিনি জানতেন যে কিছু পরিবর্তন আসন্ন। এই যে সীতার হরধনু ভঙ্গ করে যে সীতাকে লাভ করতে হবে, এটাও কিন্তু জনক বাবা ধ্যানের সময়ই পেয়েছিলেন এই আদেশ। এই দৈব আদেশ উনি ধ্যানের সময়ে পেয়েছিলেন। যে কেউ সেই ধনুক তুলবে সে কেবল মিথিলার রত্ন রাজকুমারী সীতাকেই নয়, বরং ধনুকের সুরক্ষা এবং শক্তিকেও সাথে নিয়ে যাবে। তাহলে তো সে একজন সাধারণ মানুষ হতেই পারেন না, উনি হয়তো সীতামার মতোই একজন মহান ব্যক্তিত্বই হতে হবে ওনাকে। আর যখন সীতামাতা এই হরধনুক নিয়ে যাবে তখন থেকেই কিন্তু বিদেহের পতনের সূচনা হবে। কিন্তু তারপরেও কিন্তু তিনি শোক করেননি, কারণ জনক রাজা ধ্যান করতে করতে তার মানসিকতা এতটাই উচ্চে চলে গেছিল যে সেখানে শোক, দুঃখ, পরিতাপ এসবের কোনো জায়গাই ছিল না। উনি শুধু ত্যাগই উনি করতে জানেন। উনি নিজের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য উনি সবকিছু করে যান। সময়ের গতিতে রাজ্য আসে, রাজ্য চলে যায়। বিদেহ অনেক অবদান রেখেছে এবং তা অব্যাহত থাকবে, কিন্তু ভবিষ্যৎ সভ্যতার ভিত্তি স্থাপন করা তার রাজ্যের ভাগ্য ছিল না। এই উপলব্ধি তার কাছে এসেছিল এবং তিনি বিন্দুমাত্র চিন্তা বা যত্ন ছাড়াই তা গ্রহণ করেছিলেন। জনক রাজা কিন্তু জানতেন যে উনি যেভাবে রাজ্য চালাচ্ছেন সেই ধ্যান, সেইভাবে রাজ্য পরিচালনা কিন্তু ভবিষ্যতে হবে না। এই অহিংসা কিন্তু থাকবে না। ভবিষ্যতে যুদ্ধ হবে, হিংসা হবে, রাজ্য জয় হবে, অস্ত্রশস্ত্রের ব্যবহার হবে। তাই বিদেহ রাজ্যের কিন্তু পতন ঘটবেই, যুগ পরিবর্তন হবে
এখন আর অন্তরের দৃষ্টি নয়, বাহ্যিক দিকটাই এখন সবার কাছে গুরুত্বপূর্ণ হবে। এগুলি সব জানতেন এবং এগুলি সব উনি জেনেছিলেন ধ্যানের মাধ্যমে। উনি সেগুলিতে বিন্দুমাত্র চিন্তিত হননি এবং উনি সেই ধারণাকে গ্রহণ করেছিলেন। স্বয়ংবরের সময় আমাদের কাছাকাছি চলে এসেছিল। সমগ্র আর্য অঞ্চল থেকে রাজা এবং মহারাজা স্বয়ংবরে অংশ নিতে এসেছিলেন। আমরা প্রস্তুতি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে মাতার সাথে থাকার মতো সময়টাও আমরা পাচ্ছিলাম না। শুধুমাত্র তার ব্যক্তিগত প্রয়োজনে সংক্ষিপ্তভাবে আমরা উপস্থিত থাকতাম। আমাদের পরিবারের কেউই স্বয়ংবরের ফলাফলে অবাক হয়নি। যেদিন আমরা প্রথম মাতার সাথে শ্রীরামের সাক্ষাতের কথা শুনেছিলাম, আমরা সবাই সন্দেহ করেছিলাম যে তিনি তার স্বামী হওয়ার জন্য নির্ধারিত ছিলেন। তবুও কিন্তু তাকে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়েছিল। মাতা পুরো প্রতিযোগিতার সময় শান্ত ও সংযত ছিলেন। আমাকে বলা হয়েছে যে অন্য রাজারা যখন ধনুক তুলতে কাছাকাছি এসেছিলেন তখনও তিনি কোনো উদ্বেগ দেখাননি। যখন শ্রীরাম ধনুকটি তুলেছিলেন এবং তারপর ভেঙেছিলেন, পরিবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সবাই কিন্তু মনে মনে ভেবেছিলেন, আগে থেকে ধারণা করে নিয়েছিলেন যে শ্রীরামচন্দ্রই এই কাজটা করতে পারবেন, কিন্তু তারপরেও সবার মনে একটা সন্দেহ ছিল, যদি না হয়, যদি না হয়। তো যখন শ্রীরামচন্দ্র এই ধনুকটি ভাঙলেন তখন পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু তারপর শ্রীরামচন্দ্র এটা ঘোষণা করলেন যে তিনি পরের দিন আসবেন এটা নিশ্চিত করতে যে রাজকুমারী সীতা ফলাফল মেনে নিয়েছেন কিনা। তার কাছে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য একদিন সময় থাকবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ঘোষণা করা হয়নি। এটা কিন্তু রামায়ণে লেখা নেই। রামায়ণে কিন্তু লেখা হলো হরধনু ভাঙ্গা হলো, শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতামাতার বিয়ে হয়ে গেল। কিন্তু রামচন্দ্র যে সীতামাতার মানে সীতামাতার মতামতটাকে কতটা মূল্য দিয়েছিলেন, যে সীতামাতা একটা দিন পুরো ভাবুক যে উনি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবেন কিনা। এখানে যে উনি সীতামাতাকে কতটা মূল্য দিয়েছিলেন তা বলাই বাহুল্য। আমরা তো এখনো দেখি যে এখনো অনেক পরিবারই আছে যেখানে বিবাহের সময় মেয়েদের মতামত নেওয়া হয় না, এত যুগ পরিবর্তনের পরেও। কিন্তু এত এত যুগ আগে রামচন্দ্র সীতামাতার মতামতের সম্পূর্ণ মূল্যায়ন করেছিলেন এবং একদিন অপেক্ষা করেছিলেন উনি এই উত্তর জানার জন্য। ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ঘোষণাই করা হয়নি। এবার পরের দিন সকালে শ্রীরামচন্দ্র তার ভাইয়ের সাথে প্রাসাদে এসেছিলেন এবং মাতা, জনক বাবা, সুনয়না মার সাথে ব্যক্তিগতভাবে সময় কাটিয়েছিলেন। তখন কি কথা হয়েছিল তা আমরা শুনিনি, শুধু এইটুকু যে মাতা শ্রীরামকে তার স্বামী হিসাবে মেনে নিয়েছেন, শুধু আমরা এইটুকুই জানি। তারপরের কি কথা মীনাক্ষী মা বলছেন যে আমরা তো শুনতে পাইনি। খবর সাধারণত প্রাসাদের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়তো এবং এমন কিছু ছিল না যা আমরা শীঘ্রই জানতে পারতাম না। একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, আমরা সবাই সবকিছু জানতে পারতাম। কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো খবর কেউ জানতে পারেনি। কয়েকদিন পর সন্ধ্যার খাবারের পর এক কর্মচারী যিনি খাবার পরিবেশন করছিলেন তিনি রান্নাঘরের কর্মীদের একসাথে ডেকেছিলেন এবং খাবারের সময় তিনি যা শুনেছিলেন তা বর্ণনা করেছিলেন। তার কিছুদিন কেটে যাওয়ার পর ওই দিন শ্রীরামচন্দ্র ওনারা যখন এসেছিলেন তখন যেই কর্মচারী খাবার পরিবেশন করছিলেন উনি এবার সবাইকে ডাকলেন, সব কর্মচারীদের ডেকে তারপর যা যা হয়েছিল তা বর্ণনা করছে। জনক বাবা তখন মন্তব্য করেছিলেন যে শ্রীরাম এবং লক্ষণ স্বয়ম্বরের ঠিক সময়ে মিথিলায় এসেছেন, এটা অনেকটা সৌভাগ্যের বিষয়। শ্রীরাম হেসেছিলেন এবং বলেছিলেন এটি কোনো দুর্ঘটনা নয়। যখন জনক বাবা বললেন যে তাহলে আমাকে একটু ব্যাখ্যা করে বলুন, তখন রামচন্দ্র কয়েক মিনিট চুপ করেছিলেন, কিন্তু তারপর উত্তর দিয়েছিলেন যে তারকা রাক্ষসীর সঙ্গে যখন যুদ্ধটা ছিল সেটা খুব কঠিন ছিল, কারণ তিনি একজন মহিলা ছিলেন। যদিও তারকা রাক্ষসী আশ্রমের অনেক ছাত্রকে হত্যা করেছিলেন, তবু একজন মহিলার জীবন নিতে যেন শ্রীরামচন্দ্রের খুব কষ্ট হয়েছিল। তো সেদিন যুদ্ধের পর তারকা রাক্ষসীকে হত্যা করার পর শ্রীরামচন্দ্র শুতে গেছেন
উনি হতাশায় আচ্ছন্ন হয়ে আছেন। তখন রামচন্দ্র একটা কারণ একটা মহান একটা উপস্থিতি অনুভব করছিলেন, একটা শান্তি, একটা ভালোবাসার অনুভূতি নিয়ে এসেছিল। যুদ্ধ থেকে তার যে ব্যথার সৃষ্টি হয়েছিল, মনে কষ্ট সৃষ্টি হয়েছিল, সেটা অনেকটা নিরাময় হয়েছিল। এই যে আলোক শক্তিটা, সেটা চারিদিকে উপস্থিত ছিল। আলোক শক্তিটার মধ্যে তিনি দেখতে পাচ্ছেন যে একটা বাহু, যার মধ্যে শ্রীরামচন্দ্র ঘুমিয়ে পড়েছিলেন। আবার যখন সকাল হয়েছিল তখনই এটা চলেও গিয়েছিল। তো তখন তিনি ভাবছিলেন যে এটা কি আমি কল্পনা করেছি। কিন্তু তারপর আবার যখন মিথিলায় এলেন, তখন তিনি সেই উপস্থিতিটা আবার বুঝতে পারলেন। দেখুন, একদিকে সীতা মাতা বুঝতে পারছেন, একদিকে শ্রীরামচন্দ্র বুঝতে পারছেন, দুটো এনার্জির কিরকম যুক্ত হচ্ছে একজন আরেকজনের সাথে। অথচ কেউ কিন্তু কারো মুখ দেখেননি, শুধু একজন শুধু কণ্ঠস্বর শুনেছিলেন, আরেকজন তার স্পর্শের অনুভূতি পেয়েছিলেন। সেই অনুভূতি থেকেই ওনারা এত দূর থেকেও ওনাদের উপস্থিতিটা ঠিক অনুভব করতে পেরেছিলেন। এটা নিশ্চয়ই দৈবিক শক্তি বন্ধুরা। আমরা তো কাছে থাকলেও অনুভূতি পাই না অনেক সময়। এটাই হয়তো বা ধ্যানের মাধ্যমে যে তৃতীয় নয়ন খুলে যায়, তার ফলেই এটা সম্ভব হয়। অনেক দৈবিক কিছু দেখা যায়। আর এমনিতেও তো শ্রীরামচন্দ্র আর সীতামাতা দৈব অংশেই জন্ম। তো যখন রামচন্দ্র আবার সেই মাঠে সীতামাতাকে দেখলেন, সীতামাতা মাটি চুম্বন করছেন, যে মাটি থেকে যে আলোটা বেরিয়েছিল, যেটাকে সীতামাতা বসুন্ধরার রূপটা বলেছিলেন, সেটা আসলে শ্রীরামচন্দ্রের থেকে নির্গত যে আলো সেটা। এবং ওইখানে দাঁড়িয়ে শ্রীরামচন্দ্র সীতামাতার কাছে মুখোমুখি হয়ে তারকা রাক্ষসীকে হত্যার জন্য ক্ষমা চেয়েছিলেন। এটা শ্রীরামচন্দ্র বলছেন, এটা শ্রীরামচন্দ্র অনুভব করেছেন। পরিচারক তার বর্ণনা চালিয়ে গেলেন। মাতা চুপচাপ শুনছিলেন। যখন তিনি কথা বলছিলেন, যখন তিনি শেষ করলেন, তখন তিনি উত্তর দিলেন, আমি বুঝতে পেরেছি যে কখনো কখনো একটি রাক্ষস নারীর রূপ নেয়, যাতে যোদ্ধা যা করা দরকার তা করা থেকে বিরত থাকতে পারে। কিন্তু আপনি প্রতারিত হননি। যখন আমি প্রথম তার মৃত্যুর খবর শুনেছিলাম, তখন আমিও এই কাজের জন্য দুঃখিত বোধ করেছিলাম। কিন্তু তারপর আমি বুঝতে পারলাম যে তিনি কেবল বাহ্যিক রূপে একজন নারী ছিলেন। পরীক্ষাটি ছিল তার বাহ্যিক রূপের বাইরে গিয়ে সেই শরীরের মধ্যে থাকা রাক্ষসী প্রকৃতিকে দেখা, যা পুরুষ বা নারী কোনোটাই নয়। সেই দিন মাঠে বসুন্ধরা মা আমাকে এই কথাই বলেছিলেন, এবং সেই কারণেই আমি তাকে এটি বুঝতে সাহায্য করার জন্য কৃতজ্ঞতা স্বরূপ মাটি চুম্বন করেছিলাম। তিনি আমাকে একটি গভীর সত্য সম্পর্কে সচেতন করেছিলেন, যে পূর্ব নির্ধারিত ভাবেই হচ্ছে। বসুন্ধরা মা জানতেন শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতা মাতার এই তারকা রাক্ষসীর হত্যা নিয়ে হয়তো একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তার জন্য যেমন একদিকে বসুন্ধরা মাতা শ্রীরামচন্দ্রকে সীতা মাতার কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছেন, তেমনি আবার বসুন্ধরা মাতাই সীতা মাতাকে সব বিষয়টা বলে দিয়েছেন, যে তারকা রাক্ষসের যে বাহ্যিক রূপটা, সেটা হয়তো বা নারী রূপ হতে পারে, উনি ছলনা করে হয়তো বা নারী রূপ ধরেছেন, কিন্তু ভেতরের যে রূপটা সেটা নারীও নয়, পুরুষও নয়, সেটা শুধুই প্রকৃতিতে শুধু রাক্ষস। এবং তাকে যদি দমন না করা যায়, তাহলে অনেক অনেক ক্ষতি হবে। এটা তো পূর্ব নির্ধারিত নিশ্চয়ই। শ্রীরাম তার কথায় প্রভাবিত হয়েছিলেন বলে মনে হয়েছিল, কিন্তু তারপর তিনি গম্ভীর স্বরে যোগ করলেন, তারকার মৃত্যুই শেষ নয়, আমি ভয় পাচ্ছি আরো অনেক যুদ্ধ সামনে রয়েছে, কঠিন যুদ্ধ। পরিচারক তার বর্ণনা থামালেন। এগিয়ে যাও, ওসব অনুরোধ করলেন। ওসব অনুরোধ করে বললেন যে আর কি কি বলেছিলেন, তুমি আমাদেরকে বলো, মাতা কিভাবে কি উত্তর দিয়েছিলেন। তখন ও পরিচারক বললেন যে আমি তো আর কিছু শুনতে পাইনি, আমি শুধু ওইটুকুই শুনেছি। ওহ, আমি চিৎকার করে উঠলাম। আমি তাদের জন্য
দানবদের সাথে লড়াই না করে আনন্দ এবং সুখে ভরা একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের আশা করছি। মীনাক্ষী মা বলছেন যে আমি এসব যুদ্ধ লড়াই আমি এসবের কথা ভাবছি না, আমি ভাবছি যে ওনারা শান্তিতে এবং সুখে আনন্দে একটা ভবিষ্যৎ রচনা করুন। আমাদের কারোরই চিন্তা করা উচিত নয়, সোমা বাধা দিয়ে বললেন। রাজা রাম যা কিছু করবেন তা আমাদের সকলের সুরক্ষা এবং উপকারের জন্য হবে। আমার কোনো সন্দেহ নেই যে তিনি তার সমস্ত প্রচেষ্টায় সফল হবেন। সর্বোপরি তিনিই আমাদের মাতা দ্বারা নির্বাচিত। সোমা বলছে যে রাজা রামচন্দ্র যাই করবে তা সবটাই আমাদের ভালোর জন্য এবং উপকারের জন্যই হবে, এটাতে আমার কোনো সন্দেহ নেই, কারণ তাকে নির্বাচন করেছেন আমাদের মাতা। সীতামাতার উপর কতটা বিশ্বাস, কতটা নির্ভরযোগ্যতা ছিল সবার। এখন বিয়ের প্রস্তুতি, অযোধ্যা থেকে অতিথিদের অভ্যর্থনা এবং অনুষ্ঠানগুলি আস্তে আস্তে শুরু হচ্ছে। এটি একটি রোমাঞ্চকর সময় ছিল, কিন্তু আমার জন্য দুঃখের সময় ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম যে মাতার চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। আমি কল্পনা করতে পারছিলাম না যে তাকে ছাড়া জীবন কেমন হবে। জনক বাবা আরো বেশি সময় অবসর নেবেন, সুনয়না মা শাসনের বেশিরভাগ দায়িত্ব গ্রহণ করবেন, এবং আমরা বৃদ্ধরা সবাই একজনকে ছাড়া পড়ে থাকব, যিনি প্রাসাদটাকে আলোকিত করেছিলেন এবং আমাদের এত আনন্দ দিয়েছিলেন। মীনাক্ষী মা যখন এইসব বাস্তবতাগুলো মানে সবে মানতে শুরু করেছিলেন, তখনই একটা আশা এবং সম্ভাবনার একটা নতুন দরজা খুলে গেল মীনাক্ষী মার সামনে। সেই নতুন দরজা কি আমরা পরের অধ্যায়ে দেখব, যেখানে সীতামাতার বিদায় সম্পর্কে বলা হয়েছে। তবে সীতামাতার বিদায়ের সঙ্গে সঙ্গে বিদেহ রাজ্য আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করবে, কারণ তখন থেকেই মানুষের অন্তরের দৃষ্টিকে বাদ দিয়ে বাহ্যিক রূপের প্রতি সবাই কদর দেখাতে শুরু করবে। তখন থেকেই আস্তে আস্তে অন্তরের দৃষ্টির অবমূল্যায়ন শুরু হবে, মানুষের মধ্যে হিংসা, হানাহানি এইসব শুরু হবে। এটার ইঙ্গিত জনক বাবা আগেই পেয়েছিলেন। সীতামাতার বিদায় মানেই জনক রাজার বিদায়। সুনয়না মা খুব বেশি দিন আর শাসন কার্য চালিয়ে যেতে পারবেন না। স্বশাসিত পরিষদ গঠনও করা হয়ে গেছে। তখন একটা নতুন ভোরের সূচনা হবে, একটা যুগ পরিবর্তনের সূচনা। আমরা পরবর্তী অধ্যায়ে আবার দেখব, আমরা আবার জানবো সীতামাতার অনেক অজানা কথা। টিকা ধ্যানে বসে সব দেখতে পেয়েছেন, ওনার নিজের চোখের দেখা উনি এই বইটিতে প্রকাশ করেছেন। বন্ধুরা, ধ্যান জীবনের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। ধ্যান ছাড়া মানুষের মনে শান্তি আসে না, মানুষের মন উন্নত হয় না। একমাত্র ধ্যানই আমাদের শারীরিক মানসিক সমস্ত রোগ নিরাময় করে, এবং তার সঙ্গে অবশ্যই শাকাহার গ্রহণ প্রয়োজন। কারণ এই যে এখানে আমরা দেখেছি, এখানে কিন্তু তখনও বনে পশু পাখি প্রাণী সবই ছিল, কিন্তু কেউ কিন্তু কখনো ওইগুলোকে কেটে মেরে খায়নি। কিন্তু আমরা এসবেই অভ্যস্ত হয়ে গেছি। আমাদের এখন আর উদ্ভিদজ খাবারটা খুব বেশি একটা ভালো লাগে না। আমরা জিহ্বার স্বাদে পশু পাখি এদের মেরে মেরে খেতেই অভ্যস্ত। আমরা অহিংসার পথটাকে বেছে নিলে আমরা ভালো থাকবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।